হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো, আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো হয়েছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির গণেশ, আর এইটা হচ্ছে আমাদের গণেশের খাবার দাবার। তো সবাই আমরা জানি গণেশ ঠাকুর খেতে খুব ভালোবাসে। জেনারেলি আমরা সবাই খেতে ভালোবাসি, শুধু ঠাকুরের নামে দোষ হয়। তো যাই হোক, আজকে আমার মা পুজো করেছে সকালবেলায়, এখন ক্যান্ডেলও নিভে গেছে। আর এই যে আমাদের নতুন গণেশ, আর এই যে এটা হচ্ছে দুব্বর মালা, আর ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে হচ্ছে লাড্ডু, মোদকটা ওইদিকে পড়ে গেছে। মোদক এবারে আমার খুব বানানোর ইচ্ছে ছিল, কিন্তু বানানো হয়নি। আর 5 ফল। আগে প্রচুর কিছু করা হতো, কিন্তু এবারে শাইনি একটুখানি শরীর খারাপ হয়ে গেছে, তো আমাদের সব ভোগ প্রসাদ ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু ভোগ এটা হচ্ছে ভোগ কি থালি আর কি, ভোগ এটাই ভোগ চড়িয়েছি আমরা এবারে। আদারওয়াইজ এই যে আমাদের গণেশ ঠাকুর, হ্যাঁ কি সুন্দর তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে সব দেখছে। মহারাষ্ট্রেতে একটা বিশাল উৎসব হয় গণেশের, হ্যাঁ মহারাষ্ট্রেতে। আর হায়দ্রাবাদ এইসব জায়গায় গণেশ পুজোতে রীতিমতন আমাদের পুজোর মতন, মানে আমরা পুজোতে যেরকম ছুটি পাই, সেরকম গণেশ পুজোতে হচ্ছে ওদের কমপ্লিটলি ছুটি থাকে। আর 4 দিন 2-3 দিন ছুটি থাকে। হায়দ্রাবাদে তো 4 দিন ছুটি, মুম্বাইয়ে মহারাষ্ট্রে 4 দিন ছুটি, এরকম ছুটি প্রচুর থাকে আর কি। তো এনিওয়েজ, আমার ছোট মিনি ব্লগ এটা একটা। দেখো, আর কেমন লাগলো নিশ্চয়ই আমাকে বলো। আমার গণেশ পুজো, আমার গণেশ ঠাকুরকে কেমন দেখতে লেগেছে আমাকে কমেন্ট করে সবাই জানে। তো গণেশ সবাইকে কৃপা করুক, সবাইকে ভালো রেখুক, পাপ বিনাশ করুক, সব কিছু যেন ভালো হয় সবার, এটাই প্রার্থনা করি। তো আজকে গণেশ চতুর্থী এই বলেই শেষ করছি। টাটা।